আয়োজিত সবাই বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সমাবেশে সভাপতিত্ব করার জন্য সম্প্রীতি সমাবেশে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সংসদ নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক সম্প্রমন্ত্রী, সাবেক মন্ত্রী, পরামর্শ দিয়ে যায়, দিনের খবর দিয়ে। এখানে আমরা এমন একজন বিজ্ঞ রাজনীতিবিদের সামনে এসেছি। ছাত্রলীগের পরিষদের সদস্যবৃন্দ, এই দেশ পরিচালনায় যোগ্য, অভিজ্ঞ, জ্ঞানী তাদেরকে সঙ্গে নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করবেন। ওখানকার প্রশাসনের যে সমস্ত বাহিনী থাকে, পুলিশ বাহিনী, তাহলে জনগণের জন্য সুবিধা হয়। এবং আমাদের সাবেক মন্ত্রী, নাটোরের একমাত্র জনতার নেতা উপস্থিত হয়েছি। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ ভাইকে, আমি আইনজীবী সমিতির সভাপতি এবং নাটোরের সিনিয়র অগ্রজ নেতা জনাব আমি বলেছি। যে বিগত আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু বারবার একটা কথা বলেছেন। উনি একটা কথা আজকে না, এই ফ্যাসিস্টের পতনের পরই শুধু নয়, উনি গত প্রায় 20-22 সাল থেকে উনি একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন, নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ। যে নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় সমর্থন দেয়, ম্যান্ডেট দেয়, জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, বিএনপি যদি 2/3 250-এর উপরও সিট যদি বিএনপিকে দেশের জনগণ নির্বাচিত করে, তারপরেও তারেক রহমান বলেছে উনি দেশ পরিচালনার জন্য সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে, সকল রাজনৈতিক দল যাদের সংখ্যা যত কমই থাকুক না কেন, উনি বলেছেন এই দেশ পরিচালনায় যোগ্য, অভিজ্ঞ, জ্ঞানী তাদেরকে সঙ্গে নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করেন।